কোয়ালকম এক্স এলিট। বিশ্বাস করেন ভাই, এই প্রসেসরটা এই অ্যাপেলের M3 প্রসেসরকে বিট করার মতো ক্ষমতা রাখে। It's loaded with breakthrough technologies. তো এই প্রসেসরটা সম্পর্কে আজকের ভিডিওটা আমি বানানোর চেষ্টা করেছি। তো ফুল ডিটেলসে আমি আলোচনা করব প্রসেসরটা কেমনভাবে তৈরি হয়েছে, এর CPU, GPU, NPU এবং এই মানে প্রসেসরটা M3 তুলনায় কোথায় কোথায় ভালো পারফরমেন্স এবং কোথায় কোথায় একটু খারাপ পারফরমেন্স করছে, সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। চলুন শুরু করা যাক ভিডিওটি। তো আমরা প্রথমে কথা বলতে পারি এই প্রসেসরটি CPU অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিয়ে। তো এখানে CPU ইউজ করা হয়েছে কোয়ালকম অরিয়নের CPU। তাছাড়া এখানে কোর থাকছে 12টা, অর্থাৎ 12 কোরের একটা প্রসেসর, জোস একটা প্রসেসর, ভালো পারফরমেন্স পাওয়া যাবে অবশ্যই। তাছাড়া আর্কিটেকচার হচ্ছে 64 বিট ARM বেসড, আগেকার মতো X64 না, এটা হচ্ছে 64 বিট ARM। তো এর ক্লক স্পিড মিনিমাম 3.8 গিগাহার্জ এবং ম্যাক্সিমাম 4.2 গিগাহার্জ পর্যন্ত পাওয়া যাবে। তো স্পিডও মোটামুটি ভালোই মনে হয়েছে আমার কাছে। তো এটা অবশ্যই হচ্ছে ওই M3 প্রসেসরের সাথে পাল্লা দেওয়ার মতো একটা প্রসেসর। তো বাকি যেই বিষয়গুলো থাকছে সেই বিষয়গুলো নিয়ে ভিডিওর পরের পার্টে আলোচনা করব। তো চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে। তো এবারে আমরা কথা বলতে পারি এই প্রসেসরটির GPU নিয়ে, অর্থাৎ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এটা কিন্তু গেমারদের জন্য অনেক মানে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে এখানে মানে অর্থাৎ GPU হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম অ্যাড্রিনোর একটা GPU। যেহেতু কোয়ালকমের প্রসেসর স্ন্যাপড্রাগনের প্রসেসর, সেই কারণে এখানে অ্যাড্রিনোর একটা GPU ইউজ করা হয়েছে। তো মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া যাবে, যেহেতু আমরা ফোনেও অ্যাড্রিনোর GPU দিয়ে ভালো গেম প্লে করতে পারি। তো আশাই করা যায় যে ভালো মানের একটা পারফরমেন্স আমরা পিসিতেও পেয়ে যাব এই মানে GPUটার দ্বারা। তো এখানে সরাসরি সাপোর্ট থাকছে DirectX 12 এর, অর্থাৎ লেটেস্ট ভার্সনটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এর GPU স্পিড হচ্ছে 4.6 মানে টেরাফ্লপস ম্যাক্স। তো এই প্রসেসরটার স্পিড আমার কাছে মোটামুটি ভালো মানে GPUর স্পিড আমার কাছে পছন্দ হয়েছে। তো এই GPUটা ভালো মানের GPU দেওয়া হয়েছে, যেহেতু গেমিংয়ের জন্য ব্যবহার করা হবে, অনেকে গেমিং করবে এই প্রসেসরটা দিয়ে। তো এইটা যেহেতু M3 চিপের সাথে পাল্লা দিচ্ছে, তাই এখানে কোনো সন্দেহ নাই যে GPUটা এখানে ভালো দেওয়া হয়েছে। তো GPU সম্পর্কে ছিল বলার মতো। তো এর পরের পার্টে চলে যাওয়া যাক। চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে। তো এবারে আমরা কথা বলবো প্রসেসরটার NPU নিয়ে। প্রসেসরটাতে NPU হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম হেক্সাগনের একটা NPU। এর স্পিড হচ্ছে 45 TOPS। আর NPU জিনিসটা কি, সেই জিনিসটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে যেয়ে দেখে আসতে পারেন আসলে NPU জিনিসটা কি। দেখলে আসলে আপনাদের মধ্যে একটা কনসেপশন তৈরি হবে NPU সম্পর্কে। তো 45 TOPS এর NPU, এটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ারের NPU। তো NPU দিয়ে এটার দ্বারা আপনারা একটা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তো যাই হোক, মোটামুটি CPU, GPU আর NPU সম্পর্কে আপনাদেরকে সকল ধারণা দিয়ে দিয়েছি। তাছাড়া এখানে আছে এর ক্যাশ মেমোরি। এই প্রসেসরটাতে ক্যাশ মেমোরি ইউজ করা হয়েছে 42 মেগাবাইটের। তো যেটা মনে হয়েছে আমার কাছে ঠিকঠাকই আছে। তো এখানে তাছাড়া মেমোরি টাইপ হচ্ছে LPDDR5X এর মেমোরি। তো এখানে আপনারা সর্বমোটে 8টা র্যাম লাগাতে পারবেন এই প্রসেসরটা যেই মাদারবোর্ডে ইউজ করা হবে সেই মাদারবোর্ডের, এবং সর্বোচ্চ আপনারা 64 GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিকঠাকই আছে। আর এই যে আমরা 8টা স্লট ইউজ করতে পারছি র্যামের, এটাও কিন্তু মোটামুটি ভালোই। তো আমার কাছে মনে হয় যে এর স্পিডও আপনারা মোটামুটি ভালো পাবেন, যেহেতু এখানে LPDDR5X এর র্যাম ইউজ করা হয়েছে। আর LPDDR5X এর র্যাম মোটামুটি ভালো স্পিড দিবে, এই সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে। তো যাই হোক, এখন আমরা আলোচনা করছিলাম মেমোরি নিয়ে। তো এর ব্যান্ডউইথ হচ্ছে 135 GBps, অর্থাৎ 135 GB পার সেকেন্ড। তো আমার কাছে মনে হয়েছে এর মেমোরি যেটা, সেটাও মোটামুটি ভালোই দেওয়া হয়েছে, মানে মেমোরি সাপোর্ট। এই সম্পর্কে আমরা আপনাদের সাথে আলোচনা করলাম। তো এরপরে আমরা M3 সাথে কিছু কম্প্যারিজনে যেতে পারি। তো চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে। তো এবারে যদি আমরা একটু কম্প্যারিজনের দিকে যাই, তাহলে আমরা দেখব যে গিগবেঞ্চ বলেন বা সিনেবেঞ্চ বলেন, যে কোনো স্কোর বা যে কোনো দিক দিয়ে কিন্তু সিঙ্গেল কোর পারফরমেন্সে এক্স এলিটের থেকে M3 চিপ যেটা, সেটা এগিয়ে থাকছে। আবার অন্যদিকে মাল্টিকোর পারফরমেন্সে M3 থেকে এক্স এলিটের পারফরমেন্স একটু বেশি থাকছে বা স্কোর একটু বেশি থাকছে। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু মাল্টিকোরে পারফরমেন্সটা বেশি থাকছে, সুতরাং যে কোনো অ্যাপ এই প্রসেসরটার জন্য বানানো হয়েছে, সেই অ্যাপগুলো খুব দ্রুত আমরা চালু করতে পারবো M3 চেয়ে উইন্ডোজে।
আর এটা হচ্ছে উইন্ডোজের জন্য সবথেকে ফাস্টেস্ট প্রসেসর আজ পর্যন্ত। এত ফাস্ট প্রসেসর উইন্ডোজে আগে কোনো দিন ইউজ করা হয়নি, অর্থাৎ উইন্ডোজের ফাস্টেস্ট এক্সপিরিয়েন্স আপনারা পাবেন এই প্রসেসরটার মাধ্যমে। তো এইটা যারা কেনার ইচ্ছা আছে বা যারা কিনতে চান তারা বিভিন্ন ধরনের ল্যাপটপ এই প্রসেসরটা দিয়ে অলরেডি লঞ্চ হয়ে গেছে, সেই ল্যাপটপগুলোর দিকে একটু দেখতে পারেন। তাছাড়া এই প্রসেসরটা কিন্তু M3কে বিট করার মতো ক্ষমতা রাখে। ভবিষ্যতে কোয়ালকম যদি আরও ভালো কিছু আনে তাহলে অবশ্যই দেখা যাচ্ছে যে উইন্ডোজ কিন্তু ম্যাকের থেকে এগিয়ে যেতেও পারে, যেহেতু তারা অলরেডি পারফরমেন্সকে বিট করার ক্ষমতা রাখছে। মাল্টিকোর পারফরমেন্স অলরেডি এগিয়ে গেছে উইন্ডোজ হচ্ছে ম্যাকের চেয়ে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।